আগেবারে উঠো উঠো না রজনী প্রভা উদয় হলো দিনমণি আগেবার উঠো উঠো না রজনী প্রভা উদয় হলো দিনমণি
কিছু না আমায় ঘুমিয়ে ঘুরি বলে গেল সরতা, তুমি আর ঘুমিয়ে থেকো না, তুমি আর নিত্যানিত্য হয়ে থেকো না সরতা। উল্কার কিছু যাও বাসুর ঘরে, তোমার ছেলেকে নাম শুনে পড়েছে বাচ্চার কাজে নাকি নিতে না, না এ করে হতে পারে না। আমার লক্ষণকে রক্ষণ করতে পারে না, না লক্ষণ, ওই তো লক্ষণ আমায় মা মা বলে ডাকছে। লক্ষণ যাবো আমি ছুটে উল্কার বেগে বাসুর ঘরে, লক্ষণকে আমি প্রাণে ভরে দেখবো লক্ষণ আমার কেমন রয়েছে। লক্ষণ নাকি শোনবা, এখনো তো নিশি প্রভাত হয়নি, কিন্তু তুমি স্বয়ং কক্ষ থেকে উঠে এসে কোথায় ছুটে যাচ্ছ? আমি স্বয়ং উঠে আমার লক্ষ্মীর কাছে যাচ্ছি গো। তুমি কি পাগলিনী হয়েছে শোনবা? কেন স্বামী? নিশি প্রভাত হতে না হতেই তুমি লক্ষিন্দরের কাছে ছুটে যাচ্ছ, কিন্তু কেন? আরে বাবা, আমি ঘুরে ঘুরে স্বপ্ন? কিছু না আমারই বলি করে শোনকা, তুমি আর ঘুরিয়ে থেকো না শোনকা, বাসুর ঘরে ছুটে যাও তোমার ছেলের কাছে, তোমার ছেলেকে নাম শুনে করছে বার্তার কাল ভোজন নেই। শোনকা, তুমি আমাকে হাসালে শোনকা, তুমি আমাকে হাসালে, ক্ষণিকের মধ্যে সব ভুলে গেলে। তুমি জানো না যে স্বয়ং দেব শিল্পী বিশ্বকর্মাকে আনয়ন করে আমি হেতালে ভরা সাঁওতালি পর্বতে নির্মাণ করেছি এক নিশ্চিদ্র লৌহ বাসন, যে বাসনে একটা পিপলিকা প্রবেশ করতে পারে না, সেই বাসনে সর্প প্রবেশ করবে কি করে? স্বামী, নিশিযুগের স্বপ্ন তো মিথ্যে হবার নয়, নিশিযুগের স্বপ্ন সত্যি হয়। সরকার, একটি কথা মনে রেখো, স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হয় না। স্বপ্ন শুধুমাত্র স্বপ্ন, স্বপ্ন স্বপ্নের মতো আসে আবার স্বপ্নের মতো চলে যায়। তুমি বৃথা স্বপ্ন দেখে এমনি ভাবে ভয় পাও। আমি তোমার কথা শুনতে চাই না, আমার লক্ষ্মীদেরকে বিষয় দেখার ইচ্ছে করছে। আমি জানি সরকার, ছয় পুত্রকে হারাবার পর তুমি লক্ষিন্দরকে পেয়েছ, তাকে পেয়ে কোনোদিন আমরা তাকে আমাদের চোখের আড়াল হতে দেইনি। আজ দেখতে দেখতে সারাটা নিশি পেরিয়ে যাচ্ছে, লক্ষিন্দরের দেখা পাইনি, তাই ওকে দেখবার জন্য মন বড় বিচলিত। বেশ, তোমাকে নিয়ে আমি সাঁওতালি পর্বতে যাব, কিন্তু হ্যাঁ, বাসনের ভিতরে নয়, বাসনের বাইরের থেকে লক্ষিন্দর আর বৌমার মুখ থেকে দুটো কথা শুনে আমরা আবার ফিরে আসবো। চলো এসো, তুমি আমার সঙ্গে এসো সরকার। তবু কথা বলো, দেখো না আজ রজনী মাত এলো, স্বর্ণদোলা নিয়ে আসবে বাবারা মায়ের, আজকে দিনে স্বর্ণদোলায় তুমি ছড়বে না। তবু কথা বলো না গো, তুমি একটিবার সরে দাও স্বামী। শোনে কিছু শুনতে পাচ্ছ? শোনো শোনো, বাসনের দেয়ালে কর্ণপাত করে শোনো। আমি বৌমাকে যখন বাসনে রেখে আসি তখন বৌমাকে বলেছিলাম যে বৌমা, আজ তোমাদের ফুলসজ্জা রাত, কিন্তু এই রাত তোমাদের জীবনে ভয়ঙ্কর একটা রাত। কাল রাতে ঘুমোতে নেই, তাই বৌমা জাগ্রত থেকে এখনো লক্ষিন্দরের সঙ্গে কত সুন্দর কথা বলছে, তুমি শোনো। একটিবারে কথা বলো গো, তুমি একটিবার সাড়া দাও দেবতামা। সরকার, এ তো কান্নার রোল, এ তো কান্নার রোল, কিন্তু কিন্তু বৌমা কাঁদবে কেন? আজ তো বৌমার কাঁদবার কথা নয়। ওগো মন বলছে বৌমা বাসরের ভেতরে কাঁদছে। তুমি একটু বৌমাকে ডাকো না সরকার, তুমি বৌমাকে ডাকো না।
আমরা বৌমাকে জিজ্ঞাসা করবো ও কেন বাস্তর ঘরে এমনি ভাবে ডুকরে ডুকরে কাঁদছে। বেশ, তাই হবে। তুমি যখন আমি অনুমতি দিয়েছি, আমি বৌমাকে ডাকবো। আমি বৌমাকে প্রাণ ভরে ডাকবো। বৌমা, কে মা? আপনারা এসেছেন মা গো? হ্যাঁ বৌমা। বলুন, এই আজকের দিনে আপনারা নিশিম ভাত না হতেই চলে এসেছে। বৌমা, বৌমা বাবা গো, বাসরের ভেতরে প্রবেশ করে আছো তো, তাই বাইরের দৃশ্যটাকে তুমি দর্শন করতে পারছো না। পূব আকাশ প্রায় লাল হয়ে উঠেছে মা, খানিক বাদে সূর্য উদিত হবে। তবে আমি স্বর্ণ দোলা নিয়ে আসিনি মা। বিহারাগণকে আমি বলে এসেছি, ওরা হয়তো স্বর্ণ দোলা নিয়ে এতক্ষণে মাছ পথে চলে এসেছে। কিন্তু জানো মা, বলুন। ছয় পুত্রকে হারাবার পর যখন লক্ষ্মীন্দরকে পেলাম, ওকে আমরা কোনোদিন আমাদের চোখের আড়াল হতে দিইনি। আজ দেখতে দেখতে সারাটা ঋষি পেরিয়ে যাচ্ছে, আমরা লক্ষ্মীন্দরের দেখা পাইনি। তাই ওকে দেখবার জন্য মন কেমন যেন বিচলিত হয়ে উঠল। তাই তো ছুটে এলাম এই বাসরে, এসে শুনি তোমার কান্নার রোল। কিন্তু জানি না তুমি বাসরে কেন এমনি ভাবে কাঁদছ। তুমি একটিবার বাসরের দরজাখানা খুলে দাও তো বৌমা। না বাবা, আমি আজ এই বাসের দ্বার খুলতে পারবো না বাবা। বৌমা, হ্যাঁ, কিন্তু কেন বাসরের দ্বার খুলতে পারবে না বৌমা? আজকে দিনে বাসের দ্বার খুলতে হলে আমার সঙ্গে সত্য অঙ্গীকার করতে হবে। সরকার, আমি কি শুনলাম গো? আমি কি শুনলাম? যাকে আমি সতী সাবিত্রী ভেবে আমার পুত্র বধূ করে নিয়ে এসেছি আমার রাজগৃহে নিয়ে যাব বলে, সে আমার রাজগৃহে যেতে না যেতেই আমাকে সত্যতায় আবদ্ধ হতে বলছে কেন? বৌমা যখন আমাকে বলছি, শুধু একটিবার সত্য অঙ্গীকার করো। তুমি ঠিকই বলেছ সরকার। আর যদি বৌমার সঙ্গে সত্যতায় আবদ্ধ না হয়, হয়তো বৌমা বাসরের দরজা খুলে দেবে না। আর বৌমা যদি বাসরের দরজা খুলে না দেয়, তাহলে আমরা আমাদের লক্ষ্মীন্দরকে দেখতে পাবো না। বৌমা, বলুন বাবা। জানি না কেন তুমি আমাকে সত্যতায় আবদ্ধ হতে বলছো। জানি না কি বা এমন তুমি আমার কাছে চাইবে, কিন্তু আমার যা কিছু আছে সব তো তোমাদের জন্য। তোমরা ছাড়া আমার আপন বলতে আর কে আছে বলো? শুধু কিছু কি বলছো বৌমা? চাইলে তো তোমাকে হাসতে হাসতে আমার নাও ঠিকটা চোখ দিয়ে দিতে পারি। বলো আমায় কি সত্য করতে হবে? বলুন, 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। এক সত্য, দুই সত্য, সত্য তিনবার। এই সত্য লঙ্ঘন করিলে কেউ না পাইব নিস্তার। এই সত্য লঙ্ঘন করিলে কেউ কখনো না পাইবে নিস্তার। ভুলে দাও বৌমা, ভুলে দাও তুমি এই বাসরের দ্বার। আপনারা অপেক্ষা করুন, আমি এই মুহূর্তে বাসের দ্বার খুলে দেবো। খুলে দাও বাবা, খুলে দাও এই বাসের দ্বার। অবশ্য আমি বলো, দেখো বাইরে বাবা মা এসেছে, দ্বার খুলবার পরে যদি বলো বাবা আমার সন্তান ফিরে দাও, তুমি বলো না আমি তোমার মৃত্যু দেহ তুলে দেবো। এই হতভাগীর প্রাণকে তুমি বলো সারা কথা তো আমার সঙ্গে বলতে পারবে না, কারণ যে কথা বলবে সে তো নেই। না না, আমি যখন কথা দিয়েছি আমায় তো বাসের দ্বার মুক্ত করে দিতেই হবে। দেরি নয়, এই মুহূর্তে আমি বাসের দ্বার আমি মুক্ত করে দেব। আমি বাসের দ্বার খুলে দিলাম বাবা। বৌমা, কি তোমার চোখে জল? তুমি কাঁদছো বাবা কেন বৌমা? আজকের দিনে এমন করে কাঁদতে আছো হতভাগী? তুমি কি জানো না মা? তুমি কি জানো না যে স্ত্রীর চোখের জলে
স্বামীর জীবনে অকল্যাণ নেমে আসে। তুমি যদি আজকের দিনে এমন করে কাঁদো তাহলে আমার লক্ষ্মীন্দরের জীবনে অকল্যাণ নেমে আসে। বাবা, আমার স্বামী যে আমার সঙ্গে কথা বলছে না, আমার সঙ্গে কথা বলছে না মা। লক্ষ্মীন্দর তোমার সঙ্গে কথা বলছে না বাবা, তাই তুমি ডুকরে ডুকরে কাঁদছো। সরদা, লক্ষ্মীন্দর বৌমার প্রতি অভিমান করেছে। তুমি ওকে ডাকো, তুমি ওকে ডাকো, আমি ওকে এমন শিক্ষা দেব ওই যেন আর কোনোদিন বৌমার প্রতি এমনি ভাবে অভিমান না করে। তুমি ঠিকই বলেছো। ডাকবো, ডাকবো, আমি লক্ষাকে প্রাণ ভরে ডাকবো। আমার বৌমার সঙ্গে লোকে কেন কথা বলছে? বুঝেছি, অভিমানী পুত্র আমার। ডাকবো, আমি লক্ষাইয়ের ওকে ডাকো সরকা, তুমি ওকে ডাকো। ওরে লখাই, একেবারে চেয়ে রাখ। আমি মহা এসেছি। লখাই, ওরে লখাই আমার সঙ্গে কথা বলছে। ওই মাটি করেছি বুঝি, আমি তার বাধ্য। লখাই চেয়ে রাখ, আমি এসেছি লখাই তোর মা। শুধু আমি একা নয়, তোর বাবাও এসেছে। লখাই, কি হলো সরকা? না জানি লখাই কি হয়েছে। লখাই আমার সঙ্গে কথাই বলছে না। হ্যাঁ? মা হয়ে ছেলের মান ভাঙাতে পারলে না সরকা। মা হয়ে তুমি ছেলেকে জাগাতে পারলে না। তুমি দেখে নিও, আমি ডাকলে ওকে সাড়া দিতেই হবে। দেবে লখাই, লখাই! লখাই, কথা বল! কথা বল, লখাই! লখাই, কথা বল! লখাই, কথা বল! সরকা, আমার লক্ষ্মীন্দর চাঁদ বদল কেন নির্বর্ণ হয়ে গেছে? আমার লক্ষ্মীন্দরের বুদ্ধি কেন বদল হয়ে যাচ্ছে? লক্ষ্মীন্দরের সর্বাঙ্গ শরীর কেন শীতল হয়ে গেছে? লক্ষ্মী, কথা বলছে। একটিবার কথা বল লখাই। একটিবারই আমার লক্ষ্মীন্দর কেন কথা বলছে না? বলো বৌমা, বলো আমার লক্ষ্মীন্দরের কি হয়েছে? আজকে দিন আমাদের সকলের মায়া পরিত্যাগ করেছে। আমার স্বামী যে আর বেঁচে নেই। কি শোনাবি আমায় বৌমা? একবারই না। লখাই, ওই একটিবার তুই আমাকে বাবা বলে দাও। আমার সোনার চপ্পল আদায় হয়ে যাবে। জানি লখাই, একটিবার আমাকে বাবা বলে দাও। কি ঠাকুর, তুমি আমার সন্তানকে কেড়ে নিলে? তোমার জন্য কি অপরাধ করেছিলাম বলো? লখাই রে, এই চম্পলা নগরে তোকে যে খুব গর্ব করেছিলাম যে লখাই। এই চম্পক নগরে রাজরাজা করে রাখবো, কিন্তু হলো না। আমাদের মনের আশা মনেই রয়ে গেল লখাই। কি হলো?
জন্য ও আর কোনোদিন তুমি আমার এলাকাকে একটি দেশের জন্য বাঁচিয়ে রাখতে পারলে না বাবা। ওই হতচ্ছাড়ি কলঙ্কিনী পিচাসী লজ্জা করে না? ছি! ছি, তুমি! আমি যদি আমাকে বলো না অন্য ঘরের মেয়ে নিয়ে আসতাম আমার ছেলে বাঁচতে বছর 6 মাস। আর এবার সমাজে দিয়েছে বাসরে বিনাশ করে দিলে। তোমার মুখ দেখতে চায় না। খুশি? বলো না শোনো তুমি এমনি ভাবে বৌমাকে বলো না ওগো ওগো এ হয়তো আমাদের অদৃষ্টেই লেখা ছিল তা না হয় এক করে সপ্তমটি পুত্রের পিতা হয়েও আমাকে কি এই বিশাল পৃথিবীতে পিতা ডাক থেকে বঞ্চিত হতে হয় বৌমা জানো মা 6 পুত্রকে হারাবার পর যখন লক্ষ্মীন্দরকে পেলাম ওকে নিয়ে এই বুকটার ভেতরে অনেক বড় একটি আশার বাসা বেঁধেছিলাম আমি ভেবেছিলাম লক্ষ্মীন্দরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে একদিন নিজের হাতে আমার রাজ সিংহাসনে ওকে প্রতিষ্ঠান করব আমি ভেবেছিলাম আমার বয়স তো প্রায় শেষ তাই যেই দিন আমি প্রাণে মারা যাব সেই দিন লক্ষ্মীন্দর আমার পুত্র হয়ে আমাকে এই স্তম্ভে নিয়ে বলো হরি হরি বলো বলতে বলতে আমার কুঞ্জরিয়ার মহাশ্মশানে নিয়ে গিয়ে ও আমার মুখাগ্নি করবে জানো বৌমা, জানো এই পৃথিবীতে যত বাবা মা রয়েছে সবার মনে ওই একটাই আশা যে পুত্রই একদিন পিতা মাতার মুখাগ্নি করবে কিন্তু হলো না বৌমা আমার শেষ আশা আর পূর্ণ হলো না তুমি ওকে আমার হস্তে তুলে দাও তো বাবা ও যখন আমার পুত্র হয়ে আমার মুখাগ্নি করলো না তখন আমি ওর পিতা হয়ে ওকে